যেতে চাই না, আমি যাবো না হোস্টেলে। ও পিসি ঠাম্মা, বাবাকে বলো না তুমি হোস্টেলে পাঠাতে না। আমি কার সাথে থাকবো, ঝগড়া করবো আর খেলবো। আচ্ছা, আপনি পিচকুকে দেখো বুঝতে পারছেন না যে এবারে কেউ চাইছে না চিনি হোস্টেলে যাক। আমি চাই যে চিনি হোস্টেলে যাক। আমি ওর বাবা, ওর ভালো মন্দ আমি খুব ভালো করে বুঝি, এটা কিন্তু আমি আগেও বলেছি। বাবা, বাবা চিনি তো বড্ড ছোট, প্লিজ বাবা। চিনি ওই হোস্টেলে কিন্তু ওর বয়সী আরো অনেক ছেলে মেয়ে রয়েছে, তারা ওখানে থেকেই পড়াশোনা করে। তারা কি করে করছে? বাবা ওর তো অভ্যাস নেই। আচ্ছা দেখো, আমি যা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সেটা কিন্তু আর পাল্টাবে না। কিন্তু বাবা, ব্যাস, আর একটাও কথা নয়। আমার সিদ্ধান্তের উপর কথা বলার বয়স অথবা ম্যাচুরিটি তোমার কোনোটাই হয়নি কিনি, তাই এখানেই এটাকে শেষ করো। ছাম্মি, ছাম্মি, প্লিজ প্লিজ তুমি বাবাকে বলো না। বল্লার তুই আরো একবার ভেবে দেখ বল্লা। মা দেখো, আর নতুন করে ভাবার মতো কিছু নেই। যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেওয়া হয়ে গেছে। দীপ্তি যাও, দেরি হয়ে যাচ্ছে। চিনি, চিনি চলো। আচ্ছা, আপনি চিনি পিচকুকে দেখুন বুঝতে পারছেন না যে ওরা দুজন দুজনকে ছেড়ে একদম থাকতে পারবে না। আর আমিও চিনিকে ছেড়ে থাকতে পারবো না। আমি চিনিকে ছেড়ে থাকতে। আপনি এত বড় শাস্তি কেন আপনাদের? আমি আপনার কাছে আচরণ করছি, আপনার পায়ে পড়ছি। আপনি এত বড় শাস্তি আমাদেরকে দেবেন না, দেবেন না। এখন কাঁদছো কেন? হ্যাঁ, এখন কাঁদছো কেন? এটাকে লাই দিয়ে নষ্ট করা বলে মনে ছিল না? বাজে কথা বলো না। এখন এইসব কথার মানে কি? মানে আছে জামাই বাবু, একটা বাচ্চা মেয়ে তার পরিবারের সবাই বাড়ি ঘর দূর ছেড়ে একা একা হোস্টেলে থাকতে যাচ্ছে শুধুমাত্র কোমরের জন্য। মাসি, তুমি এসব কথা এখন বন্ধ করো। দীপ্তি দেরি হয়ে যাচ্ছে, যাও যাও। নিয়ে যাও। না, না, আমি চিনিকে কোথাও যেতে দেবো না। আমি চিনিকে কোথাও যেতে দেবো না। তুমি কেঁদো না, আমি তোমার কাছে আবার আসবো। তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট। কোমল, চিনিকে ছাড়ো। কোমল, চিনিকে ছাড়ো। দীপ্তি নিয়ে যাও। আমি চিনিকে ছাড়বো না, আমি ছাড়বো না। চিনি, না, না, চিনি চলো। চিনি দেরি হয়ে যাচ্ছে, চিনি চলো।